মোহতারাম হাজরিন, আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারী থেকে একটি হাদিসের মাধ্যমে তিনজন সোনার মানুষের সাথে পরিচয় করিয়ে দেব, যারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য চমৎকার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। আল্লাহ রাসূল বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে বনি ইসরাইলের মধ্যে তিন ব্যক্তির ঘটনা বলবো। তন্মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে আমরা যেরকম 1 কাঠা 2 কাঠা 5 কাঠা 10 কাঠা জমি ক্রয় করি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে 1 খণ্ড জমি ক্রয় করেছেন। যথারীতি জমি ক্রয় করার পরে তিনি তার ক্ষেতে যখন তার ফসল ফলানোর জন্য কাজ করতে গেলেন, তার কোদাল নিয়ে যখন মাটি খনন করা শুরু করে দিলেন, ইতোমধ্যেই হঠাৎ করে মাটির নিচ থেকে টন করে একটা ধাতব পদার্থের আওয়াজ ভেসে এলো। তার মানে হলো, একটা লোহাকে আরেকটি লোহা দিয়ে বাড়ি দিলে যেরকম টন করে আওয়াজ হয়, তিনি শুনতে পেলেন এরকম একটা আওয়াজ হয়েছে। তিনি মাটি খনন করলেন, খুব তড়িঘড়ি করে খনন করে দেখতে পেলেন মাটির নিচে একটা কলস, পিতলের একটা কলস, যার মুখটাকে ঝালাই করা বাধাই করা। তিনি ওই ঝালাই করা বাধাই করা মুখটাকে খুলে ওই কলসের দিকে তাকিয়ে তার চোখ দুটি ছানা বড়া হয়ে গেল। বিস্ময়ে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন পুরাটা কলস ভর্তি হচ্ছে সোনার মোহর। সোনার মোহর ভর্তি কলস পাওয়ার পরে লোকটি চিন্তায় পড়ে গেল। এই যে সোনার মোহর ভর্তি কলস, এই কলসের মালিক তো আমি না, বরং এই কলসের মালিক হলো পূর্ববর্তী মালিক। তিনি ওই সোনার মোহর ভর্তি কলসটাকে হাতে নিয়ে দৌড়িয়ে চলে গেলেন এই ক্ষেতের পূর্ববর্তী মালিকের বাড়িতে। সালাম দিয়ে বললেন, ও ভাই, আমি আপনার কাছ থেকে ক্ষেত কিনেছি, জমি ক্রয় করেছি। জমি চাষাবাদ করতে গিয়ে এই যে সোনার মোহর ভর্তি কলস আমি খুঁজে পেয়েছি। এই কলসের মালিক তো আমি নই, আমি তো আপনার জমি কিনেছি, জমির মালিকানা আমার। সোনার মোহর ভর্তি কলসের মালিকানা তো আমার না, বরং এই মালিকানা কেবলমাত্র আপনার। তাই তো সোনার মোহর ভর্তি কলস আপনাকে ফেরত দিতে এসেছি। এই কথা শোনার পরে জমির পূর্ববর্তী মালিক আশ্চর্য হয়ে গেলেন। এমন সোনার মানুষও সমাজে আছে নাকি? নিজের জমি ক্রয় করা জমিতে সোনার মোহর ভর্তি কলস পেয়েছে, এটা আমার কাছে নিয়ে এসেছে। পূর্ববর্তী জমির মালিক তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন, সোনার মানুষ ছিলেন। তিনি বললেন, ও ভাই, আপনি আমার ক্ষেত থেকে সোনার মোহর ভর্তি কলস পেয়েছেন। আমি যখন জমির মালিকানা আপনার কাছে বিক্রি করে দিয়েছি, জমির উপরের অংশে কি আছে নিচের অংশে কি আছে সেটা দেখার বিষয় নয়, বরং পুরা জমির মালিকানা আপনাকে দিয়েছি। এই মোহর ভর্তি কলস আপনি কেবলমাত্র তার মালিক। সুবহানাল্লাহ বলবেন না? কত ইমানদার, কত পরহেজগার ব্যক্তি! এক কলস ভর্তি সোনার মোহর, এটা যিনি নতুন মালিক তিনি বলতেছেন এটা আমার নয়, বরং এটা পূর্ববর্তী মালিকের। পূর্ববর্তী মালিক বলতেছে না, জমি যেহেতু আপনার কাছে বিক্রি করে দিয়েছি, জমির উপরের অংশ নিচের অংশ কোথায় কি আছে এটা আমার জানার দরকার নাই, বরং পুরাটার মালিকানা আমি আপনাকে করে দিয়েছি। দুজনের মধ্যে আপোষে ঝগড়া হচ্ছে। এক ব্যক্তি বলতেছে আপনার, ওই ব্যক্তি বলতেছে না আপনার। এইভাবে দুজনের মধ্যে আপোষে ঝগড়া চলতে চলতে এক সময় তারা বুঝতে পারলেন এভাবে এটার কোনো সমাধান দেয়া যাবে না, বরং চলেন আমরা একজন সালিশের কাছে যাই, একজন তৃতীয় ব্যক্তির কাছে যাই। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পরে গোটা ঘটনা শোনার পরে তৃতীয় ব্যক্তি বুঝলেন দুইটা লোক তো বড় আদর্শবান মানুষ, যত তাকওয়াওয়ালা, অত্যন্ত পরহেজগার মানুষ। তিনি দুজনকে লক্ষ্য করে বললেন, ও ভাই, আপনারা দুজন আমার কাছে সালিশির জন্য এসেছেন। আমি যদি আপনাদের জন্য একটা বিচার করে দেই, একটা ফাইসালা করে দেই, আপনারা কি সেটা মানবেন নাকি?
দুজন বললেন, হ্যাঁ অবশ্যই আমরা মানব, আপনি আমাদের মধ্যে ইনসাফপূর্ণ বিচার করে দেন। ওই সালিশ তৃতীয় পক্ষ বিচারক বললেন, আপনাদেরকে বিচার করার আগে, ফায়সালা দেওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের একজনের ঘরে বিবাহযোগ্য ছেলে আছে নাকি, আরেকজনের ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে নাকি? দুজনেই স্বীকৃতি দিলেন, আমার ঘরে বিবাহযোগ্য ছেলে আছে, আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে আছে। ওই তৃতীয় পক্ষ সালিশী ব্যক্তি বললেন, তাহলে আমি সুন্দর করে তোমাদেরকে একটা ফয়সালা দেই, তোমার ছেলে তোমার মেয়ে দুজনকে বিবাহ পড়িয়ে দাও, আর ওই যে মোহরবর্তী সোনার কলস পেয়েছো, সেই সোনার মোহর থেকে অর্ধেক মোহর তাদের দেন মোহর হিসেবে ধার্য করে দাও, বাকি অর্ধেক থেকে ওইটাকে 2 ভাগ করে 1 ভাগ বিবাহের মধ্যে খরচ করো, বাকি 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ পড়ি। যেমন ভালো মানুষ এমন চমৎকার বিচার।